থেকে আমি পূজা, আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিন। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ হলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আজকে বাজারে গেছি। বাসি কাজ কমপ্লিট করে সোজা চলে গেছি বাজারে, কারণ বাড়িতে কিছুই ছিল না। তাই বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে লোটে মাছ, ঝিঙে আর হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তো মাছটা কেটে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো একটু গুছিয়ে রাখবো। কাঁচা লঙ্কাগুলো গোটা ফেলে রাখলে অনেক দিন থাকে, আর গোটা শুদ্ধ যদি রেখে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি দেখো এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর এই আটার মধ্যে একটু করে লবণ আর একটু করে হলুদ মিশিয়ে নিয়েছি। এখন লোটে মাছগুলোকে আটা একটু হালকা, মানে একদম চেপে চেপে না, হালকা করে আমি আটাটা লাগিয়ে ভেজে নেব। তাতে কি হয় বলো তো, লোটে মাছগুলো লেগে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, সুন্দর ভাজা হয়ে যায়। অনেকে বলে লোটে মাছ ভাজা যায় নাকি, কারণ লোটে মাছ দেখেই মনে হয় ভেঙে যাবে বা মনে হয় যে কি খারাপ হয়ে গেছে, এরকমটা খুবই তো নরম। তো সেজন্য এইভাবে কিন্তু লোটে মাছগুলো খুব সুন্দর করে ভাজা যায়। আর আমি তো এমনিতে ভাজা ছাড়া কোনো মাছ খেতে পারি না, তাই লোটে মাছটা যখন নিয়ে আসি সেটাও কিন্তু এভাবে ভাজা করেই রান্না করি। তো দেখো এদিকে লোটে মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমি আরেকটু পরে করব, কারণ এদিকে লেট হয়ে গেছে, তাই মেয়েকে খাইয়ে দেব। একটু লোটে মাছ ভাজা আর একটা ডিম ভাজা করেছি, ওটা দিয়েই এখন ওকে ভাত খাইয়ে দেব। তো ও স্কুলে চলে গেলে বাকি কাজগুলো করব। তো বন্ধুরা দেখো, মেয়ে আমার চলে যাচ্ছে স্কুল, আর এখন কিন্তু ও একাই যাবে, আমি নিয়ে যাব না, কারণ আমার তো লেট হয়ে গেছে, এখনও রান্নাই হয়নি। আর তাছাড়া আজকে 3 দিন ধরে সমিতির মিটিং চলছে, তাই ওকে স্কুলে দিয়ে মানে ও যাওয়ার পরে আমি রান্নাবান্না সমস্ত কাজ তাড়াহুড়ো করে তারপরে মিটিংয়ে যাই। আর ও যখন স্কুল থেকে আসে তার একটুখানি আগে বা পরে আমি চলে আসি। তো ও তো চলে গেছো। আর এদিকে দেখো আমার মাছগুলো ভাজা সবগুলো হয়ে গেছে ভাজা। আর এখানে দেখো একটা ঝিঙে, একটা টমেটো আর একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো আর লবণ, হলুদ, এগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে একটু হালকা করে ঝোল দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু যদি গুঁড়ো লঙ্কা দেওয়া যেত তাহলে রান্নাটা দেখতে, তরকারিটা দেখতে আরও সুন্দর লাগতো। তো যেহেতু গুঁড়ো লঙ্কা বাড়িতে ছিল না, তাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা সেরে নিলাম। আর উপরে কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আজকে আমার লোটে মাছের ঝালটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আজকে যে পিকনিক, সেটা কিন্তু কালকে গ্রুপে SMS করে দিয়েছিল, তো সেটা আমার একদমই মাথায় ছিল না। তো আজকে তো শুক্রবার, তো নাচের ক্লাসে চলে এসেছি। আর এখানে দেখো নাচ প্র্যাকটিস হচ্ছে, নতুন স্টেপ তোলানো হচ্ছে। তো ম্যাম ওদেরকে বোঝাচ্ছে, ওরা করছে। আর এদিকে দেখো বাচ্চারা, ওদের আগে হয়ে গেছে নাচের স্টেপ। আর তো চলো ওদিকটায় চলো, তোমাদেরকে দেখাই পিকনিকের কতটা মানে গোছানো হয়েছে। তো সবই তো মানে ঠিকঠাক ছিল, কালকে রাত্রে সব কিছু ঠিকঠাক হয়েছিল পিকনিকের জন্য। তারপরেও আমি ভেবেছিলাম যে কি হবে কি হবে না। তো যাই হোক, সন্ধ্যার সময় আমরা সবাই আসার পরে বাজার সাজার সব কিছু করা হয়েছে। আর এখানে দেখো আমি বসে গেলাম কাটাকাটি করতে। তো এখানে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, তো সেই জন্য আমি এগুলো করছি। আর ওদিকে কিন্তু রান্নাবান্না তোড়জোড় চলছে। তো আমরা সবাই মিলে এক একজন এক একটা করে নিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে অনেকটাই সন্ধ্যা, প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে, এখনই বাজার করে নিয়ে আসলো। তো সেই জন্যই সবাই মিলে হাতাহাতি করে সমস্ত কাজ কিন্তু আমরা সবাই গুছিয়ে নিয়েছি। আর ওদিকে রান্না হচ্ছে, এদিকে নাচ শেখানো হচ্ছে, কারণ যারা মানে এক একটা
ছোট দল বড় দল যারা আছে সবাইকে স্টেপ স্টেপ করে নতুন সামনের 7 তারিখে যেহেতু প্রোগ্রাম আছে সবাইকে শেখানো হচ্ছে। তো এদিকে দেখো আমার কাটাকাটি শেষ, আমি উঠে গেছি আর এদিকে রান্না চলছে। আর একটা জিনিস বলতে গেলে অনেক মজা হয়েছে, সবাই মিলে অনেক মজা করেছি। আর সবাই মিলে যখন একটা কাজ করা হয় না তখন কিন্তু অনেক ভালো লাগে, অনেক মানে অনেক আনন্দ লাগে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, খাওয়া দাওয়াটা থেকে বড় কথা হচ্ছে সবাই মিলে আনন্দ করা। আমাদের কিন্তু ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আলাদা করে রেখে দিয়েছি। এবার চিকেন কষাটা হলেই আমরা তাড়াতাড়ি খেতে বসবো। সবার আগে কিন্তু আমরাই খেতে বসে গেছি। কেন বলো তো, আমাদের বাড়িটা তো ওদের বাড়ি থেকে একটুখানি দূরে, আর প্রায় অনেক রাত হয়ে গেছে রান্নাবান্না সব কিছু গোছাতে, তো সেজন্য আগে আগে খেতে বসে গেছি। আর 100 টাকা করে আমরা পিকনিকটা করছি। আর এই পিকনিকটা কিন্তু অনেক দিন ধরে মানে হবে হবে এরকম হচ্ছিল, অনেক দিন ধরে যে পিকনিক করা হবে, কিন্তু কেউ সেরকম মানে মতামত দিচ্ছিল না করবে কি করবে না। শেষ পর্যন্ত সবাই মিলে 100 টাকা করে পিকনিক করা হয়েছে। তো 100 টাকা বলতে মা তার সাথে বাচ্চা, হ্যাঁ দুজন মিলে 100 টাকা করে, কিন্তু বাজার করা হয়েছিল অনেক টাকার। তো বাকিটা সবাই মিলে জানি না কি হবে, এটা পরে দেখা যাবে, হ্যাঁ কিভাবে দেবে না দেবে। তো এমনিতে 100 টাকা করে কিন্তু পিকনিকটা হচ্ছে। তো এখানে দেখো স্যালাড হয়েছে, শসা পেঁয়াজ তারপরে গাজর টমেটো, তার সাথে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। আর আজকে এই রেসিপিগুলো বিশ্বাস করো খাবারগুলো এত ভালো হয়েছে খেতে। আমি তো সচরাচর কি বলো তো সব জায়গায় চিকেন কষাটা খেতে পারি না, কারণ সবার হাতে চিকেন রান্নাটা ভালো হয় না। আর সত্যি কথা যে আজকের এই চিকেন কষাটা হেভি ভালো, মানে অনেক টেস্টি হয়েছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো চলো সবাইকে ভিডিও করে নিলাম, সবাই বসে গেছি আর আমি খেয়ে নেব, খাওয়ার পরে একদম চলো বাড়ি। তো বন্ধুরা পিকনিক থেকে এখনই বাড়ি আসলাম, আর এখন একটু ব্রাশ করে নিলাম। রাতে প্রায় এখন 10:30 বাজে। ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে হাত মুখ দিয়ে এখন ঘুমাবো। আর এদিকে দেখো মনা মশারি টাঙাচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, শুধু এটুকুই বলবো। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট।